ব্যবসায়িক দ্বন্দ্বসহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধও খতিয়ে দেখছে গোয়েন্দারা। হত্যাকাণ্ডে অংশ নেয় একই পরিবারের ৩ ভাই সহ বেশ কয়েকজন। শুটার জিনাত সহ 4 জন গ্রেপ্তার হলেও অপর শুটার রহিমকে এখনও ধরতে পারেনি পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত বুধবার রাতে রাজধানীর পূর্ব তেস্তুরি বাজারে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে। এ সময় তার অপর সঙ্গী ভ্যান চালক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান গুলিবিদ্ধ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিলিং মিশনের দৃশ্য। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। গত 7 জানুয়ারি 2026 তারিখ ঘটনার পর অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী ও তার আশপাশের জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ও পরিকল্পনাকারী। এখানে কিন্তু আপন 2 ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করতে পেরেছি। ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কুন্দলের কারণেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। গোয়েন্দা প্রধান আরও জানান, মুসাব্বির হত্যাকাণ্ডে অংশ নেয়া শুটার রহিম এখনও পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।